আদালতের এজলাস ছেড়ে রাজনীতির আঙিনায় পা দিয়েছিলেন লোকসভা ভোটের আগে। আর তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বিপাকে প্রাক্তন বিচারপতি। সম্প্রতি প্রচারের মাঝে একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন, মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। এরপরেই তার এই মন্তব্যের তীব্র নিন্দায় সরব হয়েছে ঘাসফুল শিবির। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শাস্তি চেয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। আর এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্যের ব্যাখ্যা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রীর দল বা মমতা বন্দ্যোপাধ্যায় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সে যাত্রা দলই হোক বা কোম্পানি হোক, তার সময় ঘনিয়ে এসেছে। নির্বাচন কমিশন আমার কাছ থেকে জানতে চায়, আমি তার উত্তর দিয়ে দেবো। মুখ্যমন্ত্রী মানে তো মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী মানে তার দল। মুখ্যমন্ত্রী কি নাম মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী ব্যানার্জি, তাই না? বা মমতা ব্যানার্জিও যদি বলা হয়ে থাকে, তাহলেও মমতা ব্যানার্জি মানে তার দল, তার দলকে নির্দেশ করা হয়ে থাকে। সেই যাত্রা দলই হোক আর একটা কোম্পানি হোক, তার সময় ঘটিয়ে এসেছে। উল্লেখ্য, বিচারপতি থাকাকালীন চাকরি প্রার্থীদের কাছে কার্যত ভগবান হয়ে উঠেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার আচমকা পদত্যাগ করে বিজেপিতে যোগদানের বিষয়টি অবশ্য অনেকেই পরবর্তীতে ভালো চোখে নেননি। রাজনীতিতে প্রবেশ করে ইতিমধ্যেই বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি নাথুরাম গডসেকে নিয়ে করা তার মন্তব্যে হইচই পড়ে গিয়েছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমন মন্তব্য করে ফের একবার খবরের শিরোনামে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপ ঘোষের কুকথা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। ভোটের আগে বিজেপি প্রার্থীদের পরপর এমন বেফাঁস মন্তব্য ব্যাকফুটে ফেলতে পারে গেরুয়া শিবিরকে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।